জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। ছাত্রলীগ জেগে উঠবে, আদালত প্রাঙ্গণে সৈকত। এদিকে নির্বাচন নিয়ে ইউনূসের সঙ্গে আলোচনায় অসন্তোষ, পথে নামছে বিএনপি, ফের পিছবে ভোট। জানিয়ে দিব সর্বনাশ, শেখ হাসিনার বিরুদ্ধে এবার বড় কাণ্ড ঘটিয়েই ফেলল মোহাম্মদ ইউনূসের সরকার। এবার কি করবেন হাসিনা, তুঙ্গে শোরগোল। আরও থাকবে হাসিনার আগে জামায়াত ও খালেদা জিয়ার বিচার করতে হবে, আদালতে শাহজাহান খানের দমভক্তি। এবং সবশেষে শেখ হাসিনার ফিরে আসা কখনোই সম্ভব হবে না বলছে শিবির সভাপতি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। ছাত্রলীগ জেগে উঠবে, আদালত প্রাঙ্গণে সৈকত। রাজধানী যাত্রাবাড়ী থানার আরিফ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আদালত প্রাঙ্গণে সৈকত বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও জেগে উঠবে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সিঁড়ি দিয়ে নামার সময় নিষিদ্ধ সংগঠনের নেতা সৈকত বলেন, এদেশের যা সোনালী অর্জন তা ছাত্রলীগের হাত ধরে এসেছে। এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা সবচেয়ে বেশি। ছাত্রলীগের নেতাকর্মীরা জেগে উঠবে। আজ সকাল 9:45 অন্যান্য নেতাদের সঙ্গে সৈকতকে আদালতে হাজির করার জন্য হাজতখানা থেকে বের করা হয়। আদালতে ওঠার সময় তিনি অপরিচিত পরিচিত সবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। পরে 9:55 তাকে মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালতে হাজির করা হয়। সকাল 10:25 যাত্রাবাড়ী থানার আরিফ হত্যা মামলায় তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় সৈকত বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গর্বিত কর্মী, যাত্রাবাড়ী এলাকায় আমি কখনো যাইনি। এ সময় আইনজীবীরা বলে ওঠেন, নিষিদ্ধ নিষিদ্ধ। তখন তিনি বলেন, ছাত্রলীগ খুনি দল না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আছি। আমি ছাত্রলীগে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটিও হত্যাকাণ্ড হয়নি। আইনজীবীরা তাকে সন্ত্রাসী খুনি বলে চিৎকার করে থামতে বলেন, তবুও কর্ণপাত করেননি সৈকত। সাবেক মন্ত্রী শাহজাহান খান তাকে কথা চালিয়ে যেতে বলেন। এরপর সৈকত বলেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই, তবে বলতে গেলে আবার হট্টগোল দেখা যায়। তখন তাকে থামতে বলা হয়। শুনানি শেষে সৈকতের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 14 আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে দেওয়া হয়। নির্বাচন নিয়ে ইউনূসের সঙ্গে আলোচনায় অসন্তোষ, পথে নামছে বিএনপি, ফের পিছবে ভোট। নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছিল বিএনপির প্রতিনিধিরা, কিন্তু এই আলোচনা একেবারেই সদর্থক হয়নি। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দিয়েছেন, আমরা একেবারেই সন্তুষ্ট নয়। কয়েকদিন আগেই ইউনূস জানিয়েছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট হবে দেশে, কিন্তু কোনো সুস্পষ্ট তারিখ জানাতে পারেননি। আর এ নিয়েই ক্ষোভ বিএনপির। তাদের আশঙ্কা এভাবে নির্বাচন বিলম্ব করার চেষ্টা চলছে, তাই দ্রুত ভোটের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে খালেদা জিয়া দল। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ভোটের কোনো সুনির্দিষ্ট তারিখ আমাদের দেননি। তিনি বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয়, তাহলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। প্রধান উপদেষ্টা কথা বলেননি যে ডিসেম্বরে নির্বাচন হবে না, কিন্তু জুন পর্যন্ত সময় নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। গত মার্চে ইউনূসকে বলতে শোনা গিয়েছিল, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয়, তবে ভোট ডিসেম্বরেই হতে পারে। তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে, তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। তিনি এখনো রাষ্ট্র সংস্কারের উপর জোর দিচ্ছেন। এতেই বিএনপির নেতাদের ধারণা, সংস্কারের অজুহাত দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আরও দীর্ঘায়িত করার জন্য নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা চলছে। তাই দ্রুত নির্বাচনের দাবিতে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে খালেদার দল। সব মিলিয়ে ফের একবার ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সর্বনাশ, শেখ হাসিনার বিরুদ্ধে এবার বড় কাণ্ড ঘটিয়েই ফেলল মোহাম্মদ ইউনূসের সরকার। এবার কি করবেন হাসিনা, তুঙ্গে শোরগোল। শেখ হাসিনা নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয় বা এনআইডি লক করে দিয়েছে সেদেশের নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন ও অনুবিভাগ। এর ফলে নাগরিকত্ব বা ভোটাধিকার না হারালেও এনআইডি সম্পর্কিত সরকারি বেসরকারি কোনো ধরনের পরিষেবা পাবেন না শেখ হাসিনা। জানা গিয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের 10 জন সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে। গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের ব্যক্তিগত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানান, 186টি প্রতিষ্ঠানের সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি আছে। তারা চাইলে নির্দিষ্ট প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। এসব প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকে
যদি কোনো ব্যক্তির বিষয়ে আবেদন আসে তাহলে প্রোফাইল লক করা হয়। পলাতক নেতাদের বিষয়ে যদি কোনো সংস্থা আবেদন করে থাকে তাহলে তার ভোটার লক করা হতে পারে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী এনআইডি লক হলে কখনোই নাগরিকত্ব হারায় না, কারণ এনআইডি লক হলে ভোটার তালিকায় তার নাম থাকে, তবে এনআইডি সম্পর্কিত সরকারি বেসরকারি সব পরিষেবা থেকে বঞ্চিত হয়। বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্রের প্রতারণার আশ্রয় নেয়, বাংলাদেশ রাষ্ট্রবিরোধী অথবা সংবিধান বিরোধী কোনো কাজ করে, বাংলাদেশ যুদ্ধে লিপ্ত থাকা অবস্থায় শত্রুকে সহযোগিতা করলে সরকার তার নাগরিকত্ব বাতিল করতে পারে। হাসিনার আগে জামায়াত ও খালেদা জিয়ার বিচার করতে হবে, আদালতে শাহজাহান খানের দমভক্তি। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে অন্যান্য আসামিদের সঙ্গে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহজাহান খান সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। এ সময় তিনি বলেন, আসামিরা হত্যা মামলার এজাহার নামীয় আসামি। মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ সময় শাহজাহান খান হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর তিনি বলেন, আমার হার্টে 5টা ব্লক, আমি আন্দোলনের সময় চিকিৎসাধীন ছিলাম। আমাকে গ্রেফতার করে প্রথম যখন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন তার 2 দিনের মাথায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমি পিপি সাহেবের কথার উত্তরে কিছু বলবো না। আমার অনুরোধ, শারীরিক অবস্থা বিবেচনায় যদি জিজ্ঞাসাবাদ করতেই হয় তাহলে জেল গেটে জিজ্ঞাসাবাদ দেওয়া যেতে পারে। এরপর তিনি বলেন, মামলা যদি দিতেই হয় তাহলে এসব গায়েবী মামলা না দিয়ে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করেন। এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা তাকে কটাক্ষ করে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে সৈকত কথা বলতে চাইলে আদালতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সৈকত জানান, আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যাকাণ্ড হয়নি। এ সময় এজলাসে উপস্থিত আইনজীবীরা আবার হই হুল্লোড় শুরু করেন। শেখ হাসিনার ফিরে আসা কখনোই সম্ভব হবে না, শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আন্দোলনের মুখে শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন তার দায় তার দল ও তার দল নেতাকর্মীদের, কারণ তাদের অপকর্ম, স্বৈরাচারী মনোভাব ও ফ্যাসিবাদ কায়েম এত উচ্চাভিলাষী পর্যায়ে চলে গিয়েছিল যে মানুষকে হত্যা করতেও কুণ্ঠাবোধ করেনি। যারা এখনো মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে তারা বোকার স্বর্গে বাস করছে, কারণ যে নেত্রী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারে তারই কথায় আবার পুনর্বাসনও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। শেখ হাসিনা ফিরে আসার জন্য যে চিন্তা করছে এই প্রজন্মের সঙ্গে লড়াই করে এটা কখনোই সম্ভব হবে না। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে পালিয়ে যাওয়ার দিন কয়েক লাখ মানুষকে মেরে যদি শেখ হাসিনা থাকার সুযোগ হতো তাহলেও সে সেটাই করত। এমন একজন ঘৃণ্য গণহত্যাকারী ব্যক্তিত্ব যিনি বাংলাদেশকে নরকে পরিণত করেছে। এসব হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ ন্যূনতম কোনো অনুশোচনা বোধ প্রকাশ করেনি। একটা দল কতটা হিংস্র হলে এটি সম্ভব?